এরকমের একটা ছক্কা যদি আপনার রান্না হয় তাহলে আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা। তার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আমি আগে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, ওটা গরম করে তার মধ্যে তেল দিয়েছিলাম। তেলটা গরম হতে আমি প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। একদম লালচে হবে ততক্ষণ পর্যন্ত আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো আমি এইভাবে ডুবু তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল যখন হয়ে যাবে তখন আমি ওই হাতাটা দিয়ে তেলগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। তেলগুলো ছেঁকে তুললে তাহলে ওই তেলটা ওই কড়াইতেই থাকবে, আর এই থালার মধ্যে অতটা মাখামাখি হবে না। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি তুলে নেব। তো নিরামিষের দিনে বন্ধুরা এরকম একটা যদি আপনার এইরকম ছক্কা যদি একটা আলু, কুমড়ো, ছোলা এবং নারকেল দিয়ে যদি থাকে, আপনি তো ভাত দিয়ে খেতেই পারবেন, বা যে কোনো কিছু দিয়ে আপনি অনায়াসে খাবেন, এবং বাড়ির সকল কেউ খাবে আর আপনার কাছে বারবার করার জন্য চেষ্টা করবে। আলুটা ভাজা হয়ে গেলে আমি আবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুমড়ো। বেশ লাল এক টকটকে কুমড়ো আমি ডুমু করে কেটে রেখেছিলাম। চোকলাগুলোকে হাফ হাফ করে ছাড়িয়েছিলাম, পুরোটা ছাড়াইনি, তাহলে কুমড়োটা গলে যেতে পারে। তারপরে কুমড়োটাও ভালো করে লালচে করে ভেজে নিয়ে আবারও তেল থেকে আমি যেই থালার মধ্যে আমি আলুটা রেখেছিলাম সেই থালার মধ্যেই কুমড়োগুলোকে তুলে রেখে দেবো। এরকম করে সমস্ত আলু এবং কুমড়োটা তুলে আমি ওই থালার মধ্যে রেখে দেবো। তো আমার কুমড়োটা পুরো তোলা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা বড় দেখে, আর 5 ফোড়ন, এইটা আমি সোমবার দেবো ফোড়নে, বা সোমবার যে যেটা বলে সেটা দেবো। তা ওটা যখন একটু ভাজা ভাজা হবে আমি হাতাটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। যখন একটা সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আদা, সেই আদাটাকে দিয়ে দেবো। আদাটাকে দিয়ে আমি আবারও হাতা দিয়ে ওই মশলার মধ্যে, ফোড়নের মধ্যে আদাটাকে ভালো করে মিশিয়ে যাতে কাঁচা গন্ধটা দূর হয় সেইভাবে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব। তেলটা যেহেতু অনেকটাই ছিল সেই কারণে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব নারকেলকে কুচি কুচি করে ডুমু করে কেটে রেখেছিলাম, সেই কাটা নারকেলটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি হিং। হিংটাকে আমি ভালো করে দিয়ে দেব, দিয়ে আবারও আমি হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই হিংটাও ওই তেল, নারকেল, ফোড়নের সঙ্গে আদা, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নের সঙ্গে ভালো করে একে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব আমি 3টে কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়ে দেব। আমি ওটাকে চিড়ে দেব না। এরপরে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এই 3টে মশলাই দেবো, আর বেশি একটা দেবো না। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। যখন দেখব থেকে তেল ছাড়ছে ওর মধ্যে একটু মিষ্টি দেবো। মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না নিরামিষের তরকারি। নিরামিষ হোক আমিষ হোক, মিষ্টি দিলে একদম মিষ্টি এবং ঝাল যে কোনো জিনিসের নুন কাটা সমস্ত কিছু নুনের ব্যালেন্সটা ঠিকঠাক করে থাকে, তাই কারণে মিষ্টিও আমি দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম ছোলাটা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেটাকে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। নাড়াচাড়া করে যখন তেল ছাড়তে শুরু করবে, মশলা ভালো করে কষে যাবে, তখন যে আলু কুমড়ো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে দেবো। এবং একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো। ওই সবজির মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। সমস্ত মশলা সমস্ত কিছু একসঙ্গে যাতে সুন্দরভাবে সবার গায়ে সবাই লেগে যায় সেইভাবে নাড়তে থাকবো। যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন সমস্তটা দেখব মোটামুটি কষানো হয়ে গেছে। যখন তেল ছাড়বে সেই মুহূর্তে আমি ওর মধ্যে একটা ছোটো বাটি 1 বাটি জল দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, এটা তো শুকনো শুকনো করবো, সেই কারণে খুব একটা জল দেবো না।
তবুও বাটিটা বড় আছে, মোটামুটি তরকারি অনুপাতে ওটা ঠিকই আছে। তো আমি জলটাকে দিয়ে ভালো করে জলটার সঙ্গে সমস্ত সবজি মশলা ভালো করে মাখিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো হাতার মধ্যে অনেকটা পরিমাণে মশলা লেগেছিলো, সেই কারণে হাতাটাও আবার ওটার মধ্যে দিয়ে দিলাম, কোনোটাই ফেলার মতন না। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে দেখব তেল ছাড়তে শুরু করেছে, আমার রান্নাটাও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি তখন হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবং আলুটা দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখব যে একদম আলু নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণগুলো। তখন আমি ওর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমি আগে থেকেই গোটা জিরে, গোটা ধনে আর মৌরি একটু তেলে নিয়েছিলাম, তেলে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটাকে, ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই আলু, কুমড়ো, ছোলা, নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে সমস্ত কিছু এপাশ ওপাশ করে মিশিয়ে নেব এবং যখন শুকিয়ে আসবে আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, একদিন হলেও এরকম আমি এইভাবে করলাম, নিশ্চয়ই আপনারা করেছেন এর আগে সবাই, আমার মতন হয়তো হয়নি, আপনারা এর থেকে ভালো করেছেন। যদি আমি কিভাবে করলাম একবার হলে করবেন, যেইভাবে করলাম আশা করছি বাড়ির সকলে খুবই ভালো খাবে। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণে